মুনকার নাকির আসবে, আমাকে সওয়াল করবে, প্রশ্ন করবে। যদি প্রশ্নের উত্তর দিতে না পারি আমার কর্ম জাহান্নামের আগুন এসে ভরিয়ে দেবে। তাই মুনকার নাকির যেন আমাকে সওয়াল করতে না পারে, আমি এমন ভাবে আমার মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করতে সুযোগ না পায়। এইরকম ভাবে ওই অন্যান্য সবক কিছু কিছু আদায় করেই এরপরে হাফসে দেওয়া শ্বাস বন্ধ করেই তাড়াহুড়া করিয়া মাওলাকে ডাকতে আসে যে সুযোগ না পায়। আল্লাহ এইভাবে যতক্ষণ পারেন শ্বাস ছাড়বেন না। এইভাবে আবার যখন নাকি শ্বাস শেষ হয়ে যাবে আবার তাড়াহুড়ো করে আল্লাহ এইভাবে যখন আমার শ্বাস শেষ হয়ে যাবে আবার কমপক্ষে এরকম 21 দম কমপক্ষে সবক আদায় করবেন। এই সবকের কাছেই আপনার খেয়াল নাই, আপনি ঘুমাইয়ে রয়েছে, আপনার জিহ্বাটা মাওলার জিকিরে চলতে আছে। সুলতানুল আসগর যাকে বলা হয়, পশমে পশমে মাওলার জিকির জারি হয়ে গেছে। আপনার খেয়াল নাই, আপনি চলতেছেন, দেখবেন মাওলার জিকির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমার মাওলার জিকির চালু হয়ে গেছে। গাছের পাতা দিকে চাইয়ে দেখে আল্লাহ জিকির করছে। এইভাবেই যাদের তাসির আসছে তারা দ্বারা চতুর্থ সবক দ্বারা নেবে। আলহামদুলিল্লাহ বসেন। পাশান পুঁতে আউয়াল আপনার নিয়ম অনুযায়ী ওই মৌতের মোরাকাবা তো করবে, করার পরে ওই অল্প অল্প প্রত্যেক সবক আদায় করিয়া এরপরে আমরা শ্বাসের সঙ্গে দেখি, শ্বাসের দেখে কি করবেন, হয়তোবা শ্বাস ঢুকবে আর বের হবে না, অথবা বের হবে আর ঢুকবে না। যে আমার শ্বাসে যদি মাওলার নাম জারি করে দিতে পারি তাইলে তো আমার আল্লাহর ফজল করে ঈমান সহকারে মৌত হইবে। এই শ্বাসের দেখে যখন নাকি আপনি শ্বাস টানবেন খুব জোরে টান দেবেন, টানার সময় খেয়াল করবেন আমি আল্লাহ বলে টানতেছি, আর যখন ছাড়বেন হু করে থাকতে। এইভাবে খেয়াল সহকারে বসে আমি টানতেছি তখন আল্লাহ করে টানতেছি, আর যখন ছাড়তেছি হু করে থাকছি। এইভাবে শ্বাসের সঙ্গে আমার মাওলার এই যারা নিচে